শেষ জমানার উম্মত, আমাদের ইমান রাখাটা বহুত কঠিন হয়ে যায়। আমরা সাংস্কৃতিক মানুষ, আমরা কাগজ দৌলত হইলে আমরা দুনিয়ার মধ্যে জান্নাত কীভাবে বানাবো, জান্নাত তার দেখি নেই আমরা। হ্যাঁ, আগের মানুষ যারা সাহাবায়ে কেরাম, তারা পাথরের মধ্যে শীতান দিয়ে ঘুমাইছে। আল্লাহ রসুল হাঁটি হাঁটি ইসলাম প্রচার করছে, হাইটটা টাইম গেছে হাইটটা। যেই পাথর এমন আগুনের তাপ, আমরা জীবন দিতে পড়ছি যে ধান ছেড়া দিলে ক্ষয় হয়ে যেত। তখন কি এই ফ্যান ছিল, এসি ছিল? হ্যাঁ, তা আমরা দুদিনের জমানার মানুষ, 2 সেকেন্ডের মানুষ। মার গর্বের থেকে যখন আমরা এসেছি, এমন কোনো দলিল দেয় নাই তুই এতদিন বেঁচে থাকবি। বাচ্চা থাকাটা আশ্চর্য। এই যে আমরা বাচ্চা হিসেবে আশ্চর্য। এই ফিলিস্তিনিদের অবস্থা দেখেন, কি হইতেছে? ফটকেরা পড়ল, ঘুমায় গেল না। ওই ভাইদের কথা চিন্তা করেন, উম্মত ভাইদের কথা চিন্তা করেন, আমরা কত সুখে কত শান্তিতে আছি। কি এখন আমাদের ফ্যান গেলে আমরা গরম লাগে। বারবিলের উদ্দেশ্যে একটা ফাতেহা দিছি, ইমাম দাওয়াত দিছি, হাফেজ দাওয়াত দিছি, তোমরা একটু খতম করবা, রসুলের দুরূদ পড়বা, জিকির করবা, আল্লাহ রসুলের গুণগান গাইবা। এখন গেছে গা কারেন্ট, হায় হায় গরম লাগে, গরম লাগে। আমি গরম লাগে, হাত পাখা আছে না রে বাবা, হাত পাখা তো আমি হাত পাখা রাখি না। যাও ছাদ আছে, ছাদে যাও। আল্লাহ রসুল আমার যেমনি রাখছে সেমনিই থাকি আমি। আল্লাহ রসুল আমার যেমনি রাখছে সেমনি আছে। আমি এখানে বসে ইবাদত করি, বুদ্ধি। আচ্ছা, মনে 1 ঘন্টা হয়ে গেছে গা, কারেন্ট আসে না, হাঁপায় যেতেছে। তুমি দেখো তোমরা হাঁপাইতে আসো, এটাই তো পরীক্ষা। সাহাবারা তাদের অবস্থা কি ছিল? আমরা ওরা মসজিদে যাইতে একটা না যাইতে এসি লাগাই, কি সুখের নামাজ সেজদা। হ্যাঁ, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে তাকে দাওয়াত দিতে আসছেন। ইহুদি নাসারারা তার কাছে ইসলাম গ্রহণ করবে, তার কথা শুনবে। কয় ওমর রাদিয়াল্লাহু আনহু কোথায়? খলিফা ওমর কোথায়? ওই যে ওখানে ইয়া দেখে একটা পাথরের মধ্যে শিরাল দিয়ে শুয়ে দিচ্ছে। বলেন সুবহানাল্লাহ। মিয়া পাথরের মধ্যে খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু পাথরের মধ্যে শিরাল দিয়ে শুয়ে দিচ্ছে, ঘুমাইতেছে। হ্যাঁ, আর আমরা কোন জমানার মানুষ? সাদ্দাত বেহেশত বানাইছে, চোখকে দেখতে পারেনি, পারছে? এগুলি পড়ি নাই, আমরা শুনি নাই। আমরা কোথায়? এই জন্য আখিরের জমানার মানুষ, আল্লাহ রসুল যখন মেরাজ সরকারে বলতেছি, আল্লাহ রসুল যখন মেরাজে গেলেন, তখন তার কাছে 3টা পেয়ালা আসলো। একটা দুধের পেলা, একটা মধুর পেলা, আর একটা শরবতের পেলা। তো হুজুর আপনার যেটা মনে চান আপনি খেতে পারেন। তা হুজুর কি করলেন? দুধটা খাইলেন। কিটা খাইলেন? দুধ খাইলেন। সম্পূর্ণ খাইলেন না, গ্লাসের 2 ভাগ খাইয়া বলাইছেন 1 ভাগ আছে। কয় ভাগ খাইছেন? 2 ভাগ খাইছেন। হারিয়ে আমি দুধ খাইলাম, সম্পূর্ণটা খাইয়া বললাম, আর খাইতে পারে, খাই না। তখন গাইবে আওয়াজ থেকে বলে, হুজুর আপনি দুধ খাই উত্তম কাজ করছেন। আপনার 2 ভাগ উম্মত মুমিন আর মুত্তাকিন হবে, আর ওই যতটুকু রাখছেন এতটুকুই উম্মতগুলা ভুলের কারণে, শয়তানের ধাক্কায় তারা দোজখে যাবে। ভুলের কারণে শয়তানের ধাক্কায় তারা দোজখে হবে, দোজখে হবে। এইটি আখিরে জমানার খেলা। ওই যে দুধ